পরে কোথায় গেছে, সূর্য উঠেছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, দেখো চারিদিকে সাদা হয়ে গেছে। উফ, দেখো দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ, পুরো বরফ। দেখো দেখো, গ্লাসটা নাকি আমার গাড়ির সঙ্গে ভেঙেছে বক্সে, আমার পুরো पॉइजन है। घूमने आते तो हाँ, हम लोग सभी को विश्वास करते, लेकिन वो उसने मुझे पर हाथ उठाया। वेरी गुड मॉर्निंग फ्रॉम চুলুক। কেঁপে যাচ্ছি ঠান্ডায়। কালকে রাত্রে বাপরে দুখানা কম্বল গায়ে দিয়ে শুয়েছি। আকাশে এখনো মেঘ, সকালের দিকে বৃষ্টি হবে না আশা করি। ওই দিকটাই রোদ উঠেছে দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু এখানে রোদের কোনো লক্ষণই নেই। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। কোনো সিন নেই স্নান করার আজকে, লাগেজ ফাগেজ সব নিয়ে যেতে হবে। এখান থেকে বেশিক্ষণ না, কিন্তু সামনেই নাথাং আর বাবা মন্দির। এখানে হাই অল্টিটিউড নাকি হয়তো অক্সিজেনের প্রবলেম হতে পারে। অক্সিজেন সিলিন্ডার আছে, কিন্তু কর্পূর নিয়ে যেতে পারলে সব থেকে ভালো হতো। এখন দেখা যাক এদের কাছে কর্পূর আছে কিনা, কিংবা রাস্তায় কিংবা দোকানে কর্পূর পেলে কর্পূরটা নিতে হবে, ওইটা খুব কাজে দেয়। আর জল। চলো এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। কি মোটো ব্লগিং সেটা গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের বাইক পার্কিংয়ের জায়গা, পোস্টার দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে এরিয়ার ভিউ। ওয়াও, আমরা ছিলাম হচ্ছে এই যে নীল শেড, যেটা এইটা। মেঘ করেছে দেখো কিরকম। আমাদের হচ্ছে ওইখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে যেতে হবে। চলো, ভোলে বাবা পার করে গা, দুর্গা দুর্গা জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। আশা করি সাকসেসফুল হব। এই সামনের স্টেজটাই হচ্ছে চাপের। ঠান্ডা মানে বাবারে, 1-2 ডিগ্রি তো হবে বোধ হয়। এখানে পা নামিয়ে যাওয়াই বেটার। এই জায়গাটায় কালকে ভাস্কর পড়েছিল, এখানে দাঁড়ায় আগে, ভাস্কর আগে উঠে যাক। চল 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 চল। চল, তো পাওয়ার আছে তোর, পারবি না উঠতে? যাক, 3 জনে উঠে পড়েছি। দেখো সামনে মেঘ, দেখো। আজকে মনে হচ্ছে আমাদেরকে বলে সিল্ক রোডের সেই ভিউ দেখার সৌভাগ্য হবে না। পুরো মেঘে ভর্তি। রাস্তা তো ভালো, দুর্দান্ত রাস্তা। কুপপুপ এখান থেকে 33 কিলোমিটার, সেটাও দেখতে পাবো না মনে হচ্ছে। ওইটাই মনে হচ্ছে সিল্ক রুট। ওই দেখো, ওই গাড়িটা ছিল আমাদের আগে, কোথায় চলে গেছে। টার্নিংগুলো ফার্স্ট গিয়ারেই উঠতে হচ্ছে, সেফ। দেখো মেঘের মধ্যে ঢুকে পড়েছি। তাও ভিজিবিলিটি আছে এখানটায়। উজ্জৈন মহাকাল মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ঠান্ডাতেও ইঞ্জিন হিট রেডিয়েটার চালু হয়ে গেছে। এখন ভাবছি রেডিয়েটারের পাখাটা হাতের কাছে থাকলে ভালো হতো।
আজকে মেঘ আমাদের পিছন ছাড়ছে না। সানি ওয়েদার থাকলে যা ভিউ পেতাম আজকে। উফ, দেখো মেঘ, বরফ দেখতে পেয়ে গেছি। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো সাইডগুলোতে দেখো, এই যে সব বরফ পড়ে আছে। বরফও দেখা গেছে, সূর্য উঠেছে হালকা মনে হচ্ছে। যাক, সিকিউরিটি ভিউ পাবো কিনা জানি না, বরফ তো দেখতে পেয়েছি। বরফ বরফ বরফ। দেখো চারিদিকে সাদা হয়ে গেছে। রোদ উঠেছে, রোদ উঠেছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। রোদ, রাস্তাটা দেখো এবার, এইভাবে চলা রাস্তা। হাইটে এরকম রাস্তা, হ্যাঁ, এখানে আবার দেখো বরফ নেই। ও রাস্তাটা দেখো। গেছিলাম তো এখান থেকে আর কুপটুপ প্রায় গ্যাংটক 72, কুপটুপ 16 কিলোমিটার। মাই গড, কি ভাগ্যে সাদা গাড়ি বর্ডার গুলো আছে রাস্তার। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এখানে তো ছবি তুলতেই হবে। উফ, দেখো দেখো, চিরকুটের ভিউ পাবো না জানি, এইটা তো পাবো। অসাধারণ অসাধারণ অসাধারণ, পুরো বরফ। বরফের উপর দাঁড়াই। রাস্তা দেখো, ওয়াও, পুরো বরফ হয়ে গেছে, কাঁচও ফগ হয়ে যাচ্ছে। এই দেখো এক দাঁড়িয়ে আছে মাথার উপরে বরফ দিয়ে। এই দেখো এখানে আরো দুটো। আরে পটি করে রাস্তা পুরো ঘুরে রেখেছে। ও হোয়াট আ ভিউ ম্যান। রোদ উঠেছে, এর কিছু হবে না। ও মাই গড, এটা তো না থাক নাকি। কুপুপ বাড়ো, পুরো সাদা সাদা।
গ্যাংটক 59, বাবা মন্দির 6, ওই বাবা মন্দির, কুকপুর 12, নিউ বাবা মন্দির 16। তাহলে এটা নাথাং ভ্যালি মনে হচ্ছে। চলো এখানে আবার সুমন বলছে একটু ছবি টবি তুলবে। দেখো দেখো কোথায় আমরা আছি। এই দেখো গাড়িটা গেল, তার ধোঁয়াগুলো রাস্তাতে ঘুরে যাচ্ছে। হেভি চড়া রোদ উঠেছে, ঠান্ডা তো লাগছে না এখন, কিন্তু অক্সিজেন যে কম সেটা ভালোই বুঝতে পারছি। কুকপুর 10, গ্যাংটক 66, আর বাবা মন্দির এখান থেকে 5 কিলোমিটার, ওল্ড বাবা মন্দির। ওয়াও, হোয়াট এ ভিউ। ও ওই যে বাবা মন্দির ওল্ড, যেটা সিঁড়ি দিয়ে উঠবো না, একবার উঠে আমি পেয়েছিলাম। বাবারে, গ্যাংটক এখান থেকে আর 62 কিলোমিটার। এইভাবে চলে এসছি আমরা ওল্ড বাবা মন্দির। এই হচ্ছে বাবা মন্দির, গাড়ি পার্কিং ওখানে। পুরো মেঘগুলো উঠছে নিচ থেকে, আমরা ওদিক দিয়েই আসলাম। ছোট ছোট বড় কুচি পড়ছে। এরকম চড়া রাস্তা, কিন্তু এখানে আরো বেশি ঠান্ডা লাগছে। What a view! এই চলে এসছি আমরা কুকপুর লেক। অতটা ভালো লাগবে না, একটা ছবি তুলে নি, আবার বরফও পড়ছে। হ্যাঁ, বাবা মন্দিরে ওখানে ঘুরি ঘুরি বরফ পড়ছিল। ভিউটা দেখো, তার সঙ্গে বরফও পড়ছে কুচি কুচি, মানে হালকা একদম। ওরে বাপরে, এত ঠান্ডা এখানটায়। এরকম পাগল লোক আমাদের নাথুলার পারমিটটাও অ্যাড করেনি। এই হচ্ছে নাথুলার এন্ট্রি পয়েন্ট, ডান দিক দিয়ে যেতে হয়, কিন্তু আমাদের নেই বলে সোজা বেরিয়ে যাবো গ্যাংটকের দিকে। বরফ পড়তে শুরু করেছে প্রচন্ড, ঢুমঢাং করে পড়ছে, হাত পুরো জমে গেছে। বাপরে বাপরে বাপরে, হরে ডাউন দেখো। থাঙ্গুলেক প্রায় চলে এসছি, থাঙ্গুলেকে গিয়ে দাঁড়াবো, খেতে হবে, হাত সেঁকতে হবে আগে, হাতের অবস্থা একবারে শেষ। ঠান্ডাটা ধরে নিয়েছে। ওই যে ছাঙ্গুলেক, ইয়াক দাঁড়িয়েছি, ইয়াক। ঢুকেছিলাম একটা দোকানে, দোকান মানে ছোটখাটো রেস্টুরেন্ট, ঢুকেছিলাম, আর পারছিলাম না, এখনো শরীরের মধ্যে কাঁপছে ভিতরটা, প্রচন্ড ঠান্ডা লাগছে। ওখানে চা খেলাম, মোমো খেলাম 2 প্লেট, আর এক জাগ জল দিয়েছিল, সেই জলটা হাতে ধরে ধরে হাতটাকে গরম করলাম। জানি না কতক্ষণ এই ঠান্ডা থাকবে, ভিতরটা কাঁপছে পুরো। এখন বাজে হচ্ছে 12টা 26,
রাস্তা দুর্দান্ত, চওড়া রাস্তা। গ্যাংটক আর 28 কিলোমিটার, দেখুন রাস্তা থাকলে বেশি টাইম লাগবে না। বৃষ্টি হবে, বৃষ্টির জন্যই এত ঠান্ডাটা। আমার হিমালয়ের মানে ফার্স্ট অফিসিয়াল অ্যাডভেঞ্চার রাইডের দুর্দান্ত এক অভিজ্ঞতা হলো। ক্রসপোক সুইচটা আসলে তারপরে আরো রাইড শুরু হবে। কি সুন্দর লাগছে দেখো, বুদ্ধিস্ট ফ্ল্যাগ গুলো। চেকপোস্টে ডকুমেন্টস গুলো সব জমা দিয়ে দিলাম। এবার এখান থেকে হোটেলের ম্যাপ লাগিয়ে নিয়েছি। 8.1 কিমি। চলো ম্যাপ সেট করে নিয়েছি। আর গ্যাংটক এখান থেকে আর বলছে 4.5 কিলোমিটার, আর আমাদের হচ্ছে 5.1 মানে 5 কিলোমিটার। চলো আমরা প্রায় চলেই এসছি। তো এখান থেকে আরো 6.1 কিলোমিটার। চলো কোনো ব্যাপার নেই, টাইম আছে হাতে। 2:17 বাজে। মোমো খেয়েছি প্রচুর, এখন খিদেও নেই। হোটেলে ঢুকে পড়তে পারলেই হলো। স্নানটা করতে হবে, স্নান করা হয়নি। ম্যাপের চক্করে এরকম মানে গ্যাংটকে এই ড্রাইভাররা কতটা অসভ্য। লেগেছে ওই গাড়িতে আমি জানি, কিন্তু ব্যাক গ্লাসের গ্লাসটা নাকি আমার গাড়ির সঙ্গে ভেঙেছে বক্সে, পুরো পয়সা নেবে। आप कितना बोल रहे हैं उसका? उसका पड़ेगा आपको 1800 से 2000 करीब पड़ेगा वो। अच्छा, वो बैकलाइट का। और पूरा तो आपको मित्तल में फोन लगा के मित्तल का नंबर होने नहीं नहीं वो ऐसा आप बोले हैं वही बात है। देखिए हम लोग घूमने आते हैं तो हाँ, हम लोग सभी को विश्वास करते हैं। हमें एक ही बात बोल रहा है, मेरा अगर बाइक सीधा होता है ना, वहाँ पर लगने का चांस ही नहीं है। लगा है लेकिन वो बम्पर में लगा, यही बोला। लेकिन वो उसने मुझे पर हाथ उठाया, ये तो बात सही नहीं ना। हाथ भी उठाया वो तो नहीं देखा, मैं तो बाद में वो पूछिए उसका हाथ भी उठाया, ये बात तो सही नहीं ना। हम लोग घूमते आते हैं, इसी से बिजनेस चलता है। मेरे पास कैश नहीं है, आपको फोन नंबर देना है, हम ट्रांसफर कर देंगे। हाँ हाँ चलो যা বলছে দিতে হবে, কিছু করার নেই এখানে। চলো চলে এসছি হচ্ছে কাছাকাছি। চলো হোটেলে চলে এসছি। তো এখন বাজে 4টে বিকেল। এসে পৌঁছালাম সাকসেসফুলি। সিকিউরিট করে 3বার ট্রাই করার পরে সাকসেসফুল হলাম। এখানে একটা রুম নেওয়া হয়েছে, আগে থেকে বুক করা ছিল, একজন আছে আমার পরিচিত, তাকে দিয়ে। এই হচ্ছে রুমটা বেশ বড়ই। কাওয়াডও আছে এখানে একটা। আমাদের পার হেড পড়েছে 1350 টাকা। এই হচ্ছে টয়লেট, গিজারও আছে, কোমোড আছে, বড় একটা মিরার। ব্লগটা এখানেই আজকে এন্ড করছি। তো নেক্সট ব্লগ আমাদের হচ্ছে গ্যাংটক টু রায়গঞ্জ মারার ইচ্ছা আছে, দেখি কতটা যেতে পারি। হ্যাঁ চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা বাই বাই ফ্রম গ্যাংটক।